শুভ বিকেল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রচণ্ড খরতাপের পরে গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। বৈশাখ মাস শেষ হলো, জ্যৈষ্ঠ মাস আজকেই শুরু হলো। গ্রীষ্মকাল বাংলাদেশে কিছু গরম তো থাকবেই, যেহেতু বেশিরভাগ ফল বাংলাদেশে এই সিজনে হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস এগুলো প্রচুর আসছে বাজারে, গাছে ধরেছে। যাদের গাছ আছে বাগানে ফল অনেক বেশি আছে। এই গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টির পরে ছাদ বাগানে এসেছি একেবারে শেষ বিকেলে। হলুদ রঙের যে ফুল সামনে দেখতে পাচ্ছেন, এই ফুলের নাম হচ্ছে সিঙ্গাপুরি ডেইজি ফুল। খুব কাছে থেকে দেখলে বুঝবেন ফুলটি কিন্তু আসলে চমৎকার। ফুলের মধ্যে অনেকগুলো পাপড়ি আছে, তবে হলুদ পাপড়ির মাঝখানে আরও পুষ্পমঞ্জুরি আছে। ছোট ছোট পুষ্পমঞ্জুরির মধ্যে আরও ছোট ছোট ফুল ফুটে আছে। খালি চোখে দেখলে যেটাকে বোঝা যায়। ফুলগুলো চমৎকার সুন্দর। পাতা কাণ্ডের দুই দিকে সমান্তরালভাবে দুটি পাতা বিন্যস্ত থাকে। পাতার পাশে দুইটি বড় খাঁজ রয়েছে এবং চোখা অংশে আরও ছোট ছোট কিছু খাঁজ রয়েছে। কাণ্ড যদি ভালো রোদ পায় তাহলে দেখতেই পাচ্ছেন হালকা বেগুনি রং ধারণ করে। পাতাগুলি গাঢ় সবুজ চকচকে পাতা। কাণ্ড থেকে বিস্তার লাভ করে এই গাছ ক্রমাগত কাণ্ড ছাড়তে থাকে এবং ক্রমে ক্রমে কাণ্ডের মধ্যে শিকড় গজায়। শিকড় গজিয়ে গজিয়ে এর চারা বিস্তার লাভ করে। এই যে দেখেন শিকড়, অনেক শিকড় হয়েছে। এটাতে কলি আছে, ফুল ফুটবে। এই গাছ এত বেশি বিস্তার লাভ করে, এখানে দেখাই যাচ্ছে আমার ছাদ বাগানে ক্রমে বিস্তার লাভ করছে গাছ। অনেক তুলে ফেলি, তারপরেও আবার যেহেতু ছাদে পর্যাপ্ত পরিমাণে রোদ আছে এবং এখন বৃষ্টির পানি পাচ্ছে, বৃষ্টির পানি পাওয়াতেই শুরু হয়েছে এর ফুল ফুটা। অনেক ফুল ফুটে, প্রতিদিন প্রচুর ফুল ফুটে ঝরে এবং এই ফুলগুলো দেখতে সুন্দর। তবে একটা কথা হচ্ছে, এই গাছ যেহেতু দ্রুত বর্ধনশীল, এই গাছটাকে বলা যায় একটা আগ্রাসী গাছ এবং ছাদ বাগানে সমানে ছড়িয়ে পড়ে। তবে যদি কোনো পার্কে লাগানো হয় বা বাসা বাড়িতে যদি টবে ঝুলিয়ে লাগানো যায় তবে এই গাছটা অত বেশি বাড়তে পারে না। আমি প্রথম গাছটি এনেছিলাম বাড়িধারা থেকে, এসকট প্যালেস থেকে। এসকট প্যালেসে রুফটপ গার্ডেন আছে, রুফটপ রেস্টুরেন্টে। সেখানে চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই সময়ের দৃশ্যটা যে কি চমৎকার! আমি ছবি তুলেছি, আছে ছবি আমার ফেসবুক অ্যালবামে। তো এই সবুজ পাতাগুলো উপর থেকে ক্রমাগত ঝুলে আছে আর মাঝে মাঝে একটা করে হলুদ ফুল এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে আছে, দেখার মতো একটা দৃশ্য। সেই জন্য বললাম এটা পার্কে বা বিভিন্ন জায়গায় সৌন্দর্যের জন্য লাগানো হলে সুন্দর হয়। তবে এটা এত বেশি বিস্তার লাভ করে যে পরে মোটামুটি সব গাছ দখল করে ফেলে। এই কারণে এই গাছটি সাবধানে লাগাতে হবে। আমি প্রথম এনে বারান্দায় লাগিয়েছিলাম, অনেক লম্বা লম্বা লতা হয়েছে কিন্তু ফুল ফুটে না। আমি অপেক্ষায় ছিলাম কখন ফুল ফুটবে, কখন ফুল ফুটবে। যখন একটা ফুল দেখলাম আমার আনন্দের আর সীমা নেই। কিন্তু এখন এরপরে যখন আমি ছাদে এনে লাগিয়েছি, এটা এত বেশি বিস্তার লাভ করেছে যে এটাকে তুলে নিয়ে আমি এখন গাছের জন্য জৈব সার বানাই। এজন্য এটাকে লাগালেও একটু সতর্কভাবে লাগাতে হবে। যদি ছাদ বাগান হয় কিছুতেই ফ্লোরে লাগাতে দেওয়া যাবে না,
আমার একটা ভিডিও আছে, সেখানে বলেছি কি কি গাছ লাগালে সাবধান হতে হবে এবং ঝুলিয়ে লাগাতে হবে, সেখানে এই গাছটির নামও রয়েছে। তো আপনারা এই গাছটি লাগাতে পারেন, অবশ্যই সৌন্দর্যের জন্য লাগাবেন, তবে ঝুলিয়ে লাগাবেন যেন ফ্লোরে না পড়ে যায়। আর যারা কাঁটাতারের বেড়ার মধ্যে ঝুলিয়ে লাগাবেন তাদের জন্য এটা একটা সুন্দর দেয়ালে পরিণত হবে। তো সবাই ভালো থাকুন, সিঙ্গাপুরি ডেইজি গাছ লাগান। আল্লাহ হাফেজ।